আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে জানানো হয়েছে ৬৪ জেলাতে কোনো কর্মসূচির আহ্বান করা হয়নি। যদিও ঝিনাইদহ জেলা, এই জেলারই কৃতি সন্তান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, তাকেও এই মামলার নির্দেশনা দেওয়া হয়েছে যে ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খানের নামে মামলা নেওয়ার অনুমতি হাইকোর্টের মতো পবিত্র জায়গা থেকে। এটা আমরা ঘৃণা ভরে ধিক্কার জানাচ্ছি, প্রত্যাখ্যান করছি যে গণ অধিকার পরিষদের নেতাদের নামে এই ধরনের এই সময়ে এসে, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসেও তাদের নামে মামলার যে ব্যাপারটা আসছে, বিশেষ করে তারা যদি এটাতে দায়ী থাকতো, নূর রাশেদ কোথায় থাকে? তারা ঢাকাতে ওই সময়, অথচ দলের সভাপতি সেক্রেটারি হিসেবে তাদের নামে মামলা করছে। কারা করছে? জাতীয় পার্টি, যারা হাসিনার অন্যতম দোসর। ২৪-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খান। কারণ কোটা সংস্কার 18 সালে শুরু হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছে বলে আমরা মনে করি। সুতরাং তাদের প্রতি এখনকার সময়ে যদি বিনা দোষে জাতীয় পার্টির মতো একটা দোসর তারা যদি মামলা করে, এটা আসলে হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। সুতরাং আমরা জেলা গণ অধিকারের পক্ষ থেকে এটাই বলবো যে উপদেষ্টারা দায়িত্বে আছেন, তাদের এগুলো খতিয়ে দেখতে হবে যে যে আইনজীবী এই অর্ডারটা করছেন এবং জাতীয় পার্টি যারা এটা নিয়ে তৎপর, তারা আসলে কারা। কারণ ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এসে যদি এই আন্দোলনের নেপথ্যে কারিগর যারা, তাদেরকে হেনস্থার ষড়যন্ত্র এই মুহূর্তে চলে, এটা দারুণভাবে আমাদেরকে হতাশ করবে, আমাদেরকে মোটামুটি আমরা এটাতে বিব্রতকর অবস্থার ভিতরে পড়ব। সুতরাং আমাদের প্রত্যাশা যে এই ধরনের অপতৎপরতা বন্ধ হোক। যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের দোষরদেরকেও তাদের কারণ দেখিয়ে তাদেরকে বিলুপ্ত করা হোক, তাদের কার্যক্রমগুলো বিলুপ্ত করা হোক। আমরা জেলা গণ অধিকার পরিষদ থেকে পৃথক কোনো প্রোগ্রামের আহ্বান এই জন্যই করি নাই, কারণ কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে আমাদের ওই ধরনের নির্দেশনা ছিল না। আর জাতীয় পার্টি নিয়ে এখনও যদি আমাদের রাজপথে নামতে হয়, তাহলে আমি বলবো যে ২৪-এর গণ অভ্যুত্থান, শহীদদের রক্ত, সব কিছু বৃথা। সুতরাং সেটাকে মাথায় রেখেই এগুলো সরকার মহল, উপদেষ্টা পরিষদ, তাদের তৎপরতা আমরা এটার অপেক্ষায় আছি যে তারা তৎপর হয়ে এইটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাদেরকে।